আলাইকুম। তো অনেকেই আছেন যে নতুন খেলোয়াড়, ঠিক আছে, আমাদের মতো নতুন, যে ভাই অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া প্লেয়ার প্রোগ্রেশনটা কি, জিনিসটা আসলে কি। আচ্ছা, আমি সংক্ষেপে বলে দিই, প্লেয়ার প্রোগ্রেশন হচ্ছে এমন একটা যেখানে আপনারা প্লেয়ারদেরকে একটু ব্যালেন্স বানাবেন, ব্যালেন্স একটা স্ট্যাট বানাবেন, ক্রিয়েট করবেন, প্লেয়ারকে একটু স্ট্রং বানাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আর কি প্লেয়ার প্রোগ্রেশনের কাজ। প্লেয়ার প্রোগ্রেশনের মূল কাজটাই হচ্ছে যে প্লেয়ারটাকে প্লেয়ারটাকে স্ট্রং করা, ফুললি স্ট্রং করা, ঠিক আছে, ফুললি একটা স্ট্রং করা। আচ্ছা, আমরা যদি বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। তো আলাদা একটি ভিডিও বানাবো। তো সর্বপ্রথম আপনারা চিন্তা করবেন যে ভাইয়া আপনি এগুলি কী দেখাইতেছেন, যে ইত্তুগুলি অজানা অজানা অ্যারো, ঠিক আছে, এখানে আবার লাস্টে 1 2 3 লেখা আছে, লাস্টে 1 2 3 লেখা আছে, অজানা একটা স্ট্যাটিক, অজানা একটা চিহ্ন, এগুলি কি আসলে জিনিসটা কাজ কি। আচ্ছা, আমরা যদি ডিটেলসে যাই, এখানে দেখেন প্লেয়ার স্ট্যাটস আপগ্রেড, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম যে অ্যারোটা আছে সেটার কাজ হচ্ছে ফিনিশিং বানানো, প্লাস সেট পিস বানানো, আর কার্ড বানানো, ঠিক আছে, কার্ড বানানো, ঠিক আছে। ফিনিশিং কি? ফিনিশিং হচ্ছে মনে হয় 82, ঠিক আছে। ফিনিশিং হইতেছে যখন আপনারা একটা, সাপোজ ধরেন আপনার টিম এক 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 একে আগায় আছে, এক একে ড্র হইব, এরকম সিচুয়েশন, তখন এই নেইমার ফাঁক দিয়ে ঢুইকা এমন একটা শট মারছে, এটা হচ্ছে আপনার লিডে ধইরা নিয়ে গেছে এটা আপনার, এটাই হচ্ছে আমাদের ফিনিশিং, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার টিমকে জয়ের দিকে নিয়ে যাইব, ফিনিশিংটা, এটা হচ্ছে কাজ। এরপরে আমরা দেখবো সেট পিস টেকিং, সেট পিসনে থাকবে, সে আপনাকে যত সম্ভব সাহায্য করবে আপনাকে। যেমন নেইমারের সেট পিস টেকিং হচ্ছে 92, ভালো একটা পিস, একটা টেকিং, ঠিক আছে, মানে আপনার প্লেয়ার সে যে ওইখানে অবস্থান করবে, ভালো একটা পজিশনে থাকবে, অ্যাটাক করার চেষ্টা করবে, দ্রুত অ্যাটাক করার চেষ্টা করবে। কাল হচ্ছে এমন একটা কাল, এটা তো কাল নাই, ঠিক আছে, ব্যাড লাক, কিন্তু কাল হচ্ছে এমন একটা কাল যে সাপোজ ধরেন আপনার নেইমার যেখানে একটা কার্ড থাকুক, এখানে আপনার নেইমারটা আছে, ঠিক আছে, নেইমারটা আছে, সেই নেইমার এই দিক দিয়ে ঘুইরা ইসা এমন একটা ব্যাকানো শট নিবে যে বলটা একদম এনে গিয়ে এনে ঢুকে যাবো গা, ঠিক আছে, একদম পুরো কোনা, বা যেটা গোলকিপারে ধরার ক্ষমতা নেই। যেমন মেসির আছে, মেসি ব্লিটস কাল, ছোট্ট একটা কার্ল, শর্ট কার্ল, ইনসাইড কার্ল, আউটসাইড কার্ল, ঠিক আছে, এগুলি হচ্ছে কার্লের। সেকেন্ড এদিকে বলের অ্যারোটা দেখি, যেটা হচ্ছে লো পাস, লফটেড পাস। লো পাস কি? যে পাস একদম মাটি দিয়ে গড়ায় বলটা যাবে, যেমন সাপোজ নেইমারের ফেনোমেনাল পাস আছে ধরেন, সে এমন একটা পাস দিল যে পাসটা সোজা সেন্টার ফরওয়ার্ডের দিকে গেছে, এটা হচ্ছে লো পাস, মানে এটা উপরে দেওয়া গেল না, বাইরে দেওয়া গেল না, ডানি দেওয়া গেল না, এটা সোজা যাবে, লো পাস, ঠিক আছে। আর আমরা যদি লফটেড পাস দেখি, লফটেড পাস তো ফাবিও ক্যাপেলোর মধ্যে আছে, ঠিক আছে, যাদের কাছে ফাবিও ক্যাপেলো আছে তো ভালোই, ঠিক আছে। আমরা যদি লফটেড পাস দেখি, তো লফটেড পাস হচ্ছে বল উড়াই দিবে, মানে ডিফেন্ডারে উপরে দিয়ে পাঠাবে, একদম সুন্দর মতন পাঁচটা দিবে সেফদের কাছে, কোনো নিচের দিকে যাবে না, ডানে যাবে না, বাইরে যাবে না, একদম সোজা উপরের দিক দিয়ে যাইব, ঠিক আছে। আর পরের যদি অ্যারোটা দেখি, সেটা হচ্ছে ড্রিবলিং, বল কন্ট্রোল অ্যান্ড টাইট পজিশনের জন্য। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, একটা সিএফ এর জন্য ফিনিশিং, সেট পিস টেকিং, আর অ্যাটাকিং অ্যাওয়ারনেস আর ব্যালেন্স, এই দুইটা প্রয়োজন, ঠিক আছে, এগুলি প্রয়োজন। একটু অ্যাক্সেলারেশন একটু বাড়ালে যথেষ্ট হয়, ঠিক আছে, কারণ সেট পিস টেকিং যত ভালো থাকবে তত অ্যাটাকিংটা ভালো হবে। সেট পিস বাড়িয়ে দিকে আপনি ফিনিশিং কমাই দিলেন, এটা ভাই হবে না ভাই, সিএফ দৌড়াইতে পারবে না, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে আমরা যদি ড্রিবলিং 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 কি, ড্রিবলিং তো আপনারা সবাই জানেন, ঠিক আছে, বেশিরভাগ সবাই জানেন ড্রিবলিং কি। বল কন্ট্রোল, আচ্ছা, বল কন্ট্রোল হইতেছে এমন একটা স্কিল যেটা একটু হইলেও ক্ষমতা রাখে, ঠিক আছে। বল কন্ট্রোল করে লয়ে যাইব, গোল দেওয়ার ক্ষমতা রাখে বল কন্ট্রোল, ঠিক আছে। বল ধরে রাখার ক্ষমতা রাখে, কেউ বলটা ধরে আটকায় রাখতে পারবো না, বলটা নিতে পারবো না। টাইট পজিশন, আচ্ছা, টাইট পজিশন হচ্ছে এমন একটা পজিশন যে সিএফদেরকে টাইটে রাখবে, একদম
পুরা অবস্থা নাজাল করে রাখবো, এমনভাবে টাইট দিয়ে রাখবো ওরে, যেমন মনে করেন আমরা মাঠে খেলতে গেলাম এরিয়াকে টাইট দিয়ে রাখে, টাইট পজিশন দিয়ে রাখে, এরকমই ও যেন ঢুকতেই না পারে, পাসই দিতে যেন না পারে, ঠিক আছে। আর আমরা যদি এই একা বেকার ইটা দেখি, যেটা হইতেছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস, অ্যাক্সেলারেশন, ব্যালেন্স। অ্যাটাকিং অ্যাওয়ারনেস এটা হচ্ছে তোমার অ্যাটাকিং এর ক্ষমতা রাখে। অ্যাটাকিং অ্যাওয়ারনেস বলতে যে অ্যাটাকিং এর রাখে, ক্ষমতা রাখে, লাস্ট মুহূর্তে গিয়ে একটা ফিনিশিং দিব। অ্যাটাকিং অ্যাওয়ারনেস যত ভালো ততই ভালো, সিএফটা তত ভালো। আমরা যেমন অ্যাটাকিং অ্যাওয়ারনেস যদি পিরিয়ড আমরা যদি পরেরই দেখি, অ্যাক্সেলারেশন সবাই জানেন, যদি না জানেন তো কমেন্ট করেন, আমি জানাই দিব না। অ্যাক্সেলারেশন আর ব্যালেন্স তো বললামই। ব্যালেন্স হচ্ছে সিএফদের জন্য ব্যালেন্স খুবই ভালো। আমরা যদি পিরে ওবামিয়াং দেখি, পিরে ওবামিয়াংয়ের ব্যালেন্স হচ্ছে 83। আর আমরা যদি বাতিস্তুতার ব্যালেন্সটা দেখি, বাতিস্তুতার ব্যালেন্সও 82। এখন ব্যালেন্স এটা যে সিএফদের ব্যালেন্স বজায় রাখে, সিএফদের। আর আমরা কিকিং পাওয়ার, সিএফদের জন্য কিকিং পাওয়ার খুবই ভালো। আমরা যদি 83 এটা কিকিং পাওয়ার, আর একটা যদি বল মারে তো এটা দ্রুত গতিতে, মানে গোলকিপার আটকানোর ক্ষমতা নেই। এটা যেমন ফেনোমেনাল ফিনিশিং। তারপরে এটা আছে লং রেঞ্জ শুটিং, এটা একটা উদাহরণ, পাক্কা উদাহরণ এটা কিকিং পাওয়ারের জন্য, ঠিক আছে। আর আমরা যদি বাতিস্তুতারে দেখি, বাতিস্তুতা কিকিং পাওয়ার 96। যারা বাতিস্তুতা খেলাইছেন তারা জানেন যে কিকিং পাওয়ার আসলে কি। আপনারা নিশ্চয়ই দেখছেন ও শুট মারলেই গোল, একদম ডাইরেক্ট গোল, এটা আর কি কিকিং পাওয়ার বোঝাইছে, ঠিক আছে। আর স্টামিনা তো সবাই জানেন, কম বেশি সবাই জানে স্টামিনা কি। যত স্টামিনা ভালো ততই ভালো, সিএফ ভালো, ঠিক আছে। আমরা যদি এর উপরে যদি আমরা দেখি, একটা উপরে একটা অ্যারো দেখি, যেটা এটা আছে হিডিং, যেটা বোঝাইতেছে হিডিং, জাম্পিং, ফিজিক্যাল কন্ট্রোল। এই তিনটা আপনাদের জানার কথা, যে জাম্পিং ভালো থাকলে হেড দিতে পারবো, হিডিং ভালো থাকলে হেড দিতে পারবো। একটা বুলেট হিটারের জন্য হিডিং আর জাম্পিং খুবই দরকার, আর সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট, যে ডিফেন্ডারদের ধাক্কাই দিতে পারবো, ঠিক আছে। আছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকলিং, এগ্রেশন, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট, এগুলো প্রত্যেকটাই ডিফেন্ডারের জন্য খুবই ভালো, ডিফেন্ডারদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাছাড়া আমরা যদি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস দেখি, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস হচ্ছে বল আসার লগে লগে ডিফেন্ড করব, একদম ওর পাইতে বল লয়ে যাবো গা, এটা হচ্ছে একটা এটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস থাকলে ডিফেন্ডিং, একজন ডিফেন্ডার ভালো ডিফেন্ডিং করতে পারবো। আর ট্যাকলিং হইতেছে সবাই জানেন যে ট্যাকেল দিব। অ্যাগ্রেশন হইতেছে বল যার পায়ে থাকবো তার পিছনে আঠার মতো লেগে থাকবো বল নেওয়ার জন্য, ঠিক আছে। আর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হইতেছে যে সারাক্ষণ একটা ডি বক্সকে সুরক্ষিত রাখবো, ডিফেন্ড করে রাখবো, ঠিক আছে। আমরা যদি এই গ্লাস ফ্লোরা 1 2 3 দেখি, জিকে অ্যাওয়ারনেস আর জাম্পিং। আচ্ছা, আপনি ধরেন আপনার কাছে আছে, অলিভার খান আছে, এখন ওর জিকে অ্যাওয়ারনেস না কইরা আপনি দিচ্ছেন জিকে ডিসঅ্যাপিয়ারিং, ও হাত খালি গুটায় রাখবো, ও কোনো লাফও দিব না, জাম্পও দিব না। এটাই হচ্ছে জিকে অ্যাওয়ারনেস দিতেছে যে ও বল আটকানোর চেষ্টা করবো, যত সম্ভব ও বল আটকানোর চেষ্টা করবো, এটা হচ্ছে জিকে অ্যাওয়ারনেস। আর জাম্পিং এটা হচ্ছে তো ওই যে বল আসলে তো জাম্প দিয়ে আটকে লেবো, লাফ দিব একটা আটকানোর জন্য, এটা সবাই জানে। জিকে পিয়ারিং হইতেছে যে বল কালি মারুক, শট মারুক, ও আটকাইবো, বলটা পুরো আটকাইবো, ঠিক আছে, যত সম্ভব ও বল আটকাইবো। আর জিকে হচ্ছে হাত কতটুক গেছে, বলের গিয়ে হাত কতটুক গেছে, এটাই। আমরা সবাই কম বেশি অনেক খেলা দেখি, আপনারা সবাই জানেন যে বল দেওয়ার জন্য হাতটাকে ছাড়াই রাখতে হয়, পেনাল্টির জন্য, জন্য। আপনি যদি জিকে অ্যাওয়ারনেস জাম্পিং বাড়াই দেন, জিকে রিস আর পেয়ারিং যদি কমাই দেন, ওর জীবনে করতে পারবো না, বল ধরতে পারবো না, এক জায়গায় দাঁড়ায় থাকবো, বল দেখবো খালি যে কই যেতেছে বল, ঠিক আছে। এটা যে জিকে রিচ, আমাদের গোলকিপারের জিকে অ্যাওয়ারনেস, জিকে রিচ, জিকে পেয়ারিং, জিকে জাম্পিং, এই খুবই ইম্পর্টেন্ট, এই দিকটির দিকে খেয়াল রাখতে হবে প্রোগ্রেশন দেওয়ার সময়, যেন কোনো কিছুর জন্য ঘাটতি না হয়, ঠিক আছে। আর গোলকিপার 3 যেটা, এটা হচ্ছে জিকে কিচিং, জিকে রিফ্লেক্স তো সবাই জানেন,
ও সময় মতো করবো, রিফ্লেক্স দিব, আর ক্যাচিং এ বল ধরবো, কর্নার কিক, ফ্রি কিক, পেনাল্টি, এইগুলি। আজকের মতো এই পর্যন্ত। যদি কোনো কিছু মিস হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।